মানুষ মানুষের পাশে, হ্যাভি নিউজ আছে সবার সাথে। আপনারা যদি থাকেন আমার পাশে, নিউজ পৌঁছে দেবো সবার পাশে। আসসালামু আলাইকুম। তো আমাদের টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের যিনি চেয়ারম্যান আছে, আমরা ওনার কাছ থেকে এখন বিস্তারিত জানার চেষ্টা করব এখানে কাজের বিস্তারিত সম্পর্কে। আমাদের টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের যিনি চেয়ারম্যান, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো এখানে কাজের পরিস্থিতি এখন কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে আপনারা তো জানেন রবিবারে এখানে ভাঙন শুরু হয়। আমরা সঙ্গে সঙ্গে ওই দিন বিকালে এসে আমরা জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদী ভাঙন রোধ করার চেষ্টা করি। পরে সোমবার দিবাগত রাত 3টায় পুনরায় পাশের আরও প্রায় 50-60 মিটার যমুনার গর্ভে আমাদের নদীর তীর প্রতিরক্ষা কাজ সহ এখানে যে আঞ্চলিক মহাসড়ক তারও কিছু অংশ নদীতে ধসে যায়। ফলে আমরা ভোর থেকে পুনরায় আমরা কাজ শুরু করি এবং সে কাজ এখনও অব্যাহত আছে। আপনারা জানেন গত 5 দিন রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিনের মধ্যে 5 দিনই আমাদের এই গোপালপুরের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আব্দুল সালাম পিন্টু স্যার সরজমিনে সাইট পরিদর্শন করতেছেন নিয়মিত। আমিও প্রত্যেক দিন সাইট পরিদর্শন করতেছি আমাদের পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে এবং জিও টিউব সহ আমরা এই ভাঙনটা রোধ করার চেষ্টা করতেছি। আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে আপনার ভাঙনটা রোধ হয়েছে আসলে, বাট আসলে এটা এখনও ঝুঁকিমুক্ত নয়। আমরা প্রতিনিয়ত আমার সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আমার সাথে আছেন, উনি রেগুলার এটা সার্ভে করে মাটির যমুনার পানির যে তলদেশে কোথায় কী পরিমাণ গভীর সেটা পর্যালোচনা করে আমরা যেখানে যেখানে প্রয়োজন আমরা জিওব্যাগ ডাম্পিং এবং জিও টিউব ডাম্পিং করে ভাঙন রোধের চেষ্টা করতেছি। আমরা যেহেতু মানে এখন যমুনার পানি প্রচুর বৃদ্ধি পাচ্ছে, আমরা কন্টিনিউ এটা মনিটরিং অব্যাহত রাখবো যেন ফার্দার আবার কোনো ভাঙনের সৃষ্টি না হয়। আমরা আসলে পুরোপুরি আমরা এখনও বিপদমুক্ত বলতে পারতেছি না। আল্লাহ সহায় হলে আমরা এই জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে আপনার এই নলিন বাজার এবং গোপালপুরের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা ওনারা শুরু থেকেই দিনরাত পরিশ্রম করতেছেন আমাদের সাথে। ওনারাও আমাদের মতো নির্ঘুম রাত কাটাচ্ছেন। এই যেমন আমার পাশে জাহাঙ্গীর সাহেব আছেন, শাহিন সাহেব সহ আরও অনেকেই এমপি মহোদয়ের নির্দেশে সবাই আমরা এখানে আমরা আপনাদের এলাকাটা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে আমরা হয়তো সফল হব। ধন্যবাদ টাঙ্গাইল জেলার পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান যিনি আছে। তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনতে পাচ্ছিলাম এখানে সার্বিক পরিস্থিতি। উনি বলতেছিল যে আগের তুলনায় এখানের পরিস্থিতি অনেকটাই এখন উন্নত, তবু বিপদমুক্ত বলা চলে না। যতটুকু সম্ভব ওনাদের দ্বারা এলাকাবাসী, প্রশাসন, এমপি, তো পানি উন্নয়ন বোর্ড সবাই মিলে এখানে যতটুকু সম্ভব আপ্যায়ন চেষ্টা করতেছে। তো বাকিটুকু আল্লাহ ভরসা, আগের থেকে অনেকটাই এখন পরিস্থিতি স্বাভাবিক। তো সবাইকে ধন্যবাদ। হ্যাভি নিউজের সাথেই থাকুন এবং পরবর্তীতে আপডেট জানতে থাকুন। আসসালামু আলাইকুম।